কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন হাজী সেলিম। ৫ দিনের রিমান্ড মঞ্জুর। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। রাজধানী আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আদালতে আনা হলে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় অঝোরে কাঁদেন তিনি। সোমবার বিকেলে হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করে পুলিশ। সেখান থেকে পুলিশের নিরাপত্তায় তাকে কাঠগড়ায় নেওয়া হয়। তখন এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে থাকেন হাজী মোহাম্মদ সেলিম। লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া। শুনানি শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান। এর আগে ১ সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ১৮ জুলাই লালবাগ আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকায় নিয়ে গঠিত ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ১৯৯৬ সালে তৎকালীন ঢাকা ৮ আসন থেকে। পরে ২০০১ সালের নির্বাচনে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু কাছে হেরে যান। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজী মোহাম্মদ সেলিম। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মোহাম্মদ সেলিম প্রার্থী হননি। তিনি অসুস্থ থাকায় তার বদলে ছেলে সুলাইমান মোহাম্মদ সেলিমকে ঢাকা ৭ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। পরে তিনি নির্বাচিত হন সেই নির্বাচনে। এদিকে হাজী মোহাম্মদ সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে ২০০৭ সালে ২৪ সেপ্টেম্বর মামলা করে দুদক। এরপর বিচারিক আদালত ২০০৮ সালের ২৭ এপ্রিল ওই মামলায় রায় দেন। রায়ে তার ১৩ বছরের কারাদণ্ড হয়। পরে ২০২২ সালে ওই মামলায় হাজী মোহাম্মদ সেলিম এর ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সেই সাথে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।